আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারাই হকের উপরে ছিলেন, হকের সাথে যারাই ছিলেন, সত্যের সাথে যারা ছিলেন, সত্য কথা বললে বিপদ আসবে, কথা বলেন ঠিক কিনা? এই সত্যের পক্ষে থেকেই তো প্রায় 11টি বছর জালিমের কারাগারে কাটালেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে যে জেলখানার মধ্যে ছিলেন, সে যদি একবার বলতো আমি আমার দল থেকে ফেরত আসবো, এমনও শুনেছি প্রশাসনের অনেক ঊর্ধ্বতর কর্মকর্তা থেকে তাকে বিভিন্নভাবে প্রস্তাবনা করা হয়েছে, আপনি দল ছাড়েন, আপনি আমাদের সাথে আসেন, আপনাকে আমরা যেইভাবে গাইড করব আপনি ওইভাবে চলেন। তিনি একটা বারের জন্য আপোষ করেন না। আমার ভাইরা, আজকে তিনি আমাদের কাছ থেকে বিদায় হয়েও তিনি আমাদের অন্তরে আছে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলে তার জন্য দোয়া করা হয় কি হয় না? আল্লাহ, তুমি সাইদি সাহেবের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, বলেন আমিন। আমার ভাইরা, সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার এত সম্মান আজকে কিসের জন্য? কোরআনের জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, কথা বলেন ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, কথা বলেন ঠিক কিনা? তিনি যে ছিলেন মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারাই হকের উপরে ছিলেন, যারা ইসলামের পক্ষে ছিলেন, তাদের উপরেই জেল জুলুম অত্যাচার এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাদের মধ্যে ছিল আল্লাহর মোহাব্বত, যাদের মধ্যে ছিল নবীজির মোহাব্বত, যাদের মধ্যে ছিল দ্বীনের মোহাব্বত, তারা জেল জুলুমের পরোয়া করতেন না, তারা পরিবারের কথা ভাবতেন না, তারা এই জেল জুলুমকে হাসি মুখে মেনে নিতেন, কথা বলেন ঠিক কিনা? আহা, আমার ভাইরা, এক সাইদি সাহেব, তাকে বিদায় করা হয়েছে। কয়জন সাইদিকে বিদায় করবা? কি বলে আমার ভাইরা? এক সাইদি আজকে কবরে চলে গেছে, লক্ষ লক্ষ সাইদিকে আল্লাহ তাআলা এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? একজনকে হ্যান্ডকাপ লাগাবা, আরো 10 জনের জবান থেকে হকের আওয়াজ বের করে দিবেন কে? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, দেখেন আমার নবীর শান কেমন, আমার নবীর মান কেমন। সমস্ত নবীকে আমার আল্লাহ তাআলা নাম ধরে কোরআনুল কারীমের মধ্যে ডেকেছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া নূহ يا آدم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما। আল্লাহ তাআলা এমনি ভাবে বলেছেন, ইয়া মূসা ইয়া ঈসা। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে হরফে নেদা দ্বারা, উলামায়ে কেরাম যারা আছেন, এই হরফে নেদা দ্বারা আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে সম্বোধন করেছেন। পবিত্র কোরআনুল কারীম যদি আপনি খুলেন, কোথাও আপনি ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রাসূল এরকম কোথাও পাবেন না। আছে? আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ
মুদ্দাসসির। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে? আমার নবীকে সম্মান দিয়েছেন কে? সেই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার জীবন থাকার যা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমার নবী কেমন সুন্দর ছিলেন লক্ষ্য করে শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি একবার পূর্ণিমার রাতের মধ্যে এই রকম এক খোলা ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করতেছেন পূর্ণিমার রাত। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসমানের ওই চাঁদের দিকে তাকান, আরেকবার তিনি আল্লাহর নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকান। হযরত জাবের বলেন, আমি একবার আসমানের দিকে তাকাই, আরেকবার আল্লাহর নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকাই। হযরত জাবের বলেন, আসমানের ওই চাঁদের চাইতে আমার নবীর নূরানী চেহারা মোবারকের মধ্যে বেশি আলো দেখা যায়। আমার ভাইয়েরা, আমার নবী কেমন সুন্দর ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, আমি আয়েশারও একটা সূর্য আছে আর এই গোটা জগৎবাসীরও একটা সূর্য আছে। কথা বলেন ঠিক কিনা? অশামসি আফজালু মিন শামসিস সামা, আম্মা জান আয়েশা বলেন, আমার সূর্যটা হচ্ছে দুনিয়ার সূর্যের থেকে উত্তম। আম্মা জান আয়েশা বলেন, ফা ইন্না শামসা তাতলু বাদাল ফাজরি, দুনিয়ার সূর্য দুনিয়ার মধ্যে উদিত হয় ফজরের নামাজের পরে। কথা বলেন ঠিক কিনা? আর আমার সূর্য উদিত হয় বাদাল ইশা, আমার সূর্য আমার ঘরের মধ্যে উদিত হয় সারের নামাজের পরে। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলেন, আজ থেকে ১৫০০ বছর আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের মধ্যে স্বর্ণমুখী সুই নিয়ে কি যেন কাজ করতেছেন। আমার ভাইয়েরা, এখন যেমন এমন সুন্দর লাইটের ব্যবস্থা আছে, বিদ্যুতের ব্যবস্থা আছে, আজ থেকে ১৫০০ বছর আগে কি লাইট ছিল? একটু পানি দিয়ে ছিল? লাইট ছিল না, কারেন্ট ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা বলেন, আমি সুইটা নিয়ে কাজ করতেছি, আমার হাত থেকে সুইটা পড়ে যায়, ছোট্ট একটা সুই। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক জায়গার মধ্যে খুঁজলাম, কিন্তু ঘরের কোথাও অন্ধকার, সুইটা আমি খুঁজে পেলাম না। এশারের নামাজের পরে আমার ঘরের মধ্যে যখন রাহমাতুল লিল আলামিন নবী আমার তাশরীফ আনলেন, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীর নূরানী চেহারা মোবারকের সেই আলোর কারণে আমি দেখতে পাইলাম ওই সুইটা অমুক জায়গার মধ্যে পড়ে আছে। আমার ভাইয়েরা, কেমন রহমতের নবী আমার, বরকতের নবী আমার। আমার ভাইয়েরা, এমন একজন নবীর উম্মত আমার আল্লাহ বানাইছেন, যেই নবী আমার জান্নাতে না ঢুকলে দুনিয়ার কোন নবী জান্নাতে ঢুকবে না। আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা হারিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা, সমস্ত নবীগণের উপরে জান্নাত হারাম যতক্ষণ না পর্যন্ত হাত্তা আদখুলাহা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে না ঢুকবো। ওয়া হারিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, এবং দুনিয়ার সমস্ত নবীগণের উপরে জান্নাত হারাম যতক্ষণ না পর্যন্ত হাত্তা তাদখুলাহা উম্মতি, আমার উম্মত জান্নাতের মধ্যে না ঢুকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীকে ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ, আমার নবীকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ, কিন্তু আজকে দুঃখে কলিজাটা ফেটে যায়।
সেই নবীকে আমরা মহাব্বত করি না, সেই নবীকে আমরা ভালোবাসি না। ওই নবীকে যদি আমরা মহাব্বত করতাম তাহলে আমরা নবীর সুন্নত ছাড়তে পারতাম? ওই নবীকে যদি আজকে আমরা মহাব্বত করতাম, নামাজ আজকে আমরা ছাড়তে পারতাম না। ওই নবীকে যদি আজকে আমরা ভালোবাসতাম, আমি আর আপনি হারামের দিকে যাইতে পারতাম না। ওই নবীকে যদি আজকে আমরা ভালোবাসতাম তাহলে আমি আর আপনি কখনো ওই চাঁদাবাজির মধ্যে যাইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই নবীকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? দেখেন আজকে আমি আর আপনি মুখে মুখে দাবি করি আমি আর আপনি নবীকে ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কেমন ভালোবাসা ছিল। আমার ভাইরা, মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে নবী আমার যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, এখানে হজ করছেন কেউ আছেন? কে কে আছেন? একটু হাত তোলেন তো। হজ করছেন, উমরা করছেন? মাশাআল্লাহ, হুজুর হজ করছেন না? আচ্ছা আচ্ছা। আমার ভাইয়েরা, বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে যখন হাজী সাহেবরা ওই মক্কাতুল মুকাররমায় যায়, কত সুন্দর সেই সোনার মক্কা, সোনার মদিনা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই মক্কাতুল মুকাররমায় যখন যায়, অনেকে আগে আগেই মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়, আবার অনেকেই হজের কাজকর্মগুলো সেরে নবীজির রওজায়ে আতহার জিয়ারতের জন্য যায়। আমার ভাইয়েরা, নবীজির রওজা মুবারক জিয়ারতের জন্য যখন যায়, মদিনার মধ্যে অনেক জায়গা এরকম রয়েছে দেখার জন্য হাজী সাহেবরা যায়। যেরকম জান্নাতুল বাকি, উহুদ ময়দান, যায় না? যায়। আমার ভাইয়েরা, উহুদের ময়দানের সামনে যখন যায়, এই উহুদের ময়দানটা এমন ময়দান, যে উহুদের ময়দানে গজওয়ায়ে উহুদ সংগঠিত হয়েছিল। আমার ভাইরা, ওই উহুদের ময়দানে যখন হাজী সাহেবরা যায়, অনেক হাজী সাহেবদের চোখের দিকে লক্ষ্য করলে দেখা যায় তাদের চোখ ছলছল করতেছে, মনটা কেমন করতেছে। অনেক মানুষ তো হাউমাউ করে কান্না শুরু করে। আমার ভাইয়েরা, ওই হাজী সাহেবকে যখন প্রশ্ন করি, হাজী সাহেব আপনি কান্না করেন কেন? হাজী সাহেব তখন বলে, হুজুর কেন কান্না করব না, এইটাই তো সেই জায়গা যেই জায়গার মধ্যে আল্লাহর নবীর রক্ত মোবারক বেবে জমিনের মধ্যে পড়েছে। আমার ভাইয়েরা, এমন কিছু হাজী সাহেবদের সাথে আমার কথা হয়েছে, হুজুর আমরা গিয়েছিলাম উহুদের ময়দানে, সৌদি আরবের পুলিশ মোতায়েন করা আছে, একটু উহুদের মাটিটা আনতে, কিন্তু পুলিশ আনতে দেয় না। আমার ভাইয়েরা, তিনি বললেন, আমি কোন রকম কায়দা করে একটু মাটি নেওয়ার জন্য একটা চিরুনি আমার পকেট থেকে ফালাই দিলাম, টিস্যুর সাহায্যে চিরুনিটাকে ধরলাম, আর একটু খাপলা দিয়ে কিছু মাটি নিয়ে নিলাম। মাটি নেওয়ার পরে যখন হুজুর আমরা চলে আসলাম, সাদা টিস্যুটা খুলে দেখি একেবারে রক্তের মতো লাল হয়ে গেছে। অর্থাৎ মাটিগুলো উহুদের যে জায়গার মধ্যে লাগছে টিস্যুর, ওই জায়গাটা লাল হয়ে গেছে। আমার ভাইয়েরা, দেখেন নবীর মধ্যে, দেখেন আমাদের মধ্যে কেমন নবীর মুহাব্বত, আর সাহাবায়ে কেরাম কেমন নবীকে ভালোবাসতেন। কষ্ট হইতেছে আপনাদের? বলবো একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ঘুমায় গেছেন আপনারা? ওয়াজ চলবে কি চলবে না? আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে শুনবেন। উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, দেখেন নবীর মুহাব্বত তোমার আমার অন্তরে নাই, কিন্তু সাহাবায়ে কেরামের অন্তরে কেমন মুহাব্বত ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, ওই দিন সকালবেলা আল্লাহর নবী আমার তার একজন প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ পড়াইয়া তাকে রুখসত দিয়া দিলেন, যাও হানজালা, আজকে তোমাকে আর এই উহুদে আসতে হবে না, তুমি আজকে বাড়িতে যাও, বাড়িতে সময় দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত হানজালাকে বিবাহ পড়াই দিলেন আল্লাহর নবী। হযরত হানজালা চলে গেলেন বাড়ির মধ্যে। উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়ে যায়, যখন গজওয়ায়ে উহুদ চলমান, একটা পর্যায়ে মুসলমানদের উপরে কাফেরদের বিজয় আসতে লাগলো। অর্থাৎ কাফেরদের পক্ষ থেকে
ধাওয়া পাল্টা ধাওয়া আঘাত মুসলমানদের উপরে আসতে লাগলো। আমার ভাইয়েরা, কিছু মুনাফিক এবং কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে ছড়াইয়া দিছে উহুদের মধ্যে ছড়িয়ে দিছে। কি ছড়াইয়া দিছে? আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ। আমার ভাইয়েরা, এই কথাটা গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পুরা ছড়াই গেল। এই কথাটা যখন মদিনার মধ্যে ছড়াইলো, ছোট ছোট দুধের বাচ্চাগুলো মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। ওই মদিনার হরিণের বাচ্চাগুলো, জঙ্গলের হরিণের বাচ্চাগুলো মায়ের দুধ খায় না। আমার ভাইরা, একটা পর্যায়ে যখন এক কান দুই কান হইতে হইতে মদিনার অলিতে গলিতে যখন চলে আসলো, ওই যে আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্ত্রীর সাথে মেলামেশা করার পরে গোসল করার জন্য যখন কূপের কিনারায় গেছেন, এমন সময় কে যেন আওয়াজ দিয়েছেন, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার নবী আর দুনিয়ায় নাই। হযরত হানজালা একটা চিৎকার মেরে বলেন, আরে বিবি, আমার লুঙ্গিটা দাও, আমার লুঙ্গি গামছা এগুলা ধরো, তাড়াতাড়ি আমার তরবারি নিয়ে আসো। হযরত হানজালার বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি তো নাপাক, আপনি এখন এগুলা দিয়ে কি করবেন? আমার ভাইরা দেখেন, লক্ষ্য করেন কেমন প্রেম ছিল সাহাবায়ে কেরামের মধ্যে আর আমার আপনার মধ্যে কেমন প্রেম। তারা নবীজির মুহাব্বতে নিজের বউ ভুলে গেছে, আর আমরা বউয়ের মুহাব্বতে ইসলাম করেছি, ঠিক কি না? আমার ভাইয়েরা, হযরত হানজালার বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি কোথায় যাবেন? আপনার শরীর তো নাপাক, আপনার উপরে তো গোসল ফরজ, আপনি আগে গোসল করেন, তারপরে যেখানে মনে চায় সেখানে যান। হযরত হানজালা ডেকে বলেন, বিবি রে, আমি কার জন্য গোসল করব? আমি যার জন্য গোসল করব সে তো আর দুনিয়ায় নাই, সুতরাং আমার গোসল করার কোনো প্রয়োজন নাই। যারা আমার নবীর উপরে আঘাত করেছে, ওই হানজালা বলতেছেন, আমি তাদের গর্দান না কাটা পর্যন্ত আমি হানজালা বাড়িতে ফিরব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত হানজালার বিবি কোনোভাবেই হানজালাকে মানাইতে পারেন না। হযরত হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, একটু আপনি দাঁড়ান, আপনার চেহারাটা একটু ভালো মতো দেখি। হযরত হানজালা ডেকে বলেন, বিবি রে, যা দেখার ভালো মতো দেখা ল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, ও সাহাবীরা, কারা কারা উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত করো, তাদের লাশগুলোকে একত্রিত করো, তাদেরকে বিনা গোসলে জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। কারণ হাসরের ময়দানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যে ব্যক্তি শহীদ হবে, ওই ব্যক্তিকে গোসল ছাড়া দাফন কেন করা হয়? যখন হাসরের ময়দানে উঠানো হবে, তাদের শরীর থেকে এমন মেশকাম্বরের ঘ্রাণ বের হবে, যেই মেশকাম্বরের ঘ্রাণে গোটা হাসরবাসী মাতোয়ারা হয়ে যাবে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শহীদদের লাশগুলোকে একত্রিত করছেন। আমার ভাইরা, এমন সময় আওলাকে এসার পাগল বেশে এক মহিলা এসে বললেন, নবী গো, আমার স্বামী হানজালা কোথায়? আপনি নবী দেখছেননি? নবীজি বললেন, ও মা, কে তুমি? কি তোমার পরিচয়? আমার ভাইয়েরা, ওই মহিলা বললেন, নবী গো, আমি আপনার সাহাবী হানজালার বিবি। বলে, তুমি এখানে আসছো কেন? বলে, আপনি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হানজালা আমার কথা শুনে নাই, গোসল ফরজ হওয়ার পরে গোসলও করে নাই। আপনার জন্য, আপনার প্রেমে, আপনার মোহাব্বতে এই উহুদের ময়দানে তিনি চলে আসছে। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে যখন তিনি চলে আসছেন,
এখন হানজালার বিবি বলতেছেন, নবী গো আপনি একটু দেখেন আমার স্বামী জীবিত আছে কিনা, কোথায় আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা রে, একটু দেখো আমার পাগল হানজালা কোথায়। সমস্ত সাহাবায়ে কেরাম দেখতেছেন, কোথাও হানজালাকে দেখা যায় না। একজন সাহাবী লক্ষ্য করলেন, ওই দূরে মাটির মধ্যে শুয়ে আছে, পড়ে আছে, এক দেখা যায় কিছুটা হানজালার মতো। তিনি দৌড়ে গেলেন ওই শোয়া ব্যক্তির কাছে। তিনি ভালো মতো লক্ষ্য করে দেখেন হযরত হানজালা আর দুনিয়ায় জীবিত নাই, তিনি শহীদ হয়ে গেছেন। দৌড়ে আয়েশা নবীরে বলতেছেন, নবী গো ওই যে দেখা যায় হানজালা শহীদ হয়ে গেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমার হানজালা আমার জন্য, এই দিনের জন্য আল্লাহর মহব্বতে শহীদ হয়ে গেছেন। গোসল ফরজ ছিল তার উপরে, তাকে তোমরা গোসল করাও, গোসলের ব্যবস্থা করো। এই অবস্থাটা আমার আল্লাহ দেখেন, কথা কয় না, আমার আল্লাহ দেখেন না। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওরে জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। যেই হানজালা আমার মোহাব্বতে আমার নবীকে ভালোবেসে জীবন দিয়া দিল, বিবিরে ভুইলা গেল, ওই হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না, ওই হানজালার গোসল হবে জান্নাতের পানি দ্বারা। আমার ভাইরা, কেমন ভাবে ভালোবাসতেন তারা আমার নবীকে। আজকে সেই নবীর মোহাব্বত যদি আমার আপনার অন্তরে থাকতো, বাবারা রাগ করবেন না, আমি আর আপনি আজকে ক্লিন শেভ করতে পারতাম না, ঠিক কিনা বলেন। নবীজি আমাকে আপনাকে ছাড়া, আমাকে আপনাকে ছাড়া জান্নাতের মধ্যে ঢুকবেন না। এখন ওই নবীর সুপারিশ শাফাত পেতে হলে নবীর সুন্নত মানতে হবে, কি বলেন? আহা, আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম মনে আছে, ইয়াকুব আলাইহিস সালাম বেশি মোহাব্বত করতেন ইউসুফ আলাইহিস সালামকে 3 কারণে। কয় কারণে? 1 নাম্বার কারণ তিনি নবী হবেন, 2 নাম্বার কারণ তিনি বেশি সুন্দর ছিলেন, 3 নাম্বার কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন, তারা দুজন যে আপন ভাই ছিলেন, তারা ছিলেন মা মরা সন্তান। কি মরা সন্তান? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ভাইয়েরা বসলো, পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি মোহাব্বত করেন, ইউসুফকে বেশি ভালোবাসেন, একসাথে নিয়ে খাবার খায় ইউসুফ আর বিনিয়ামিনকে। যেখানে যায় তাদের 2 জনকে নিয়ে একসাথে নিয়ে যায়। আবার ঘরের মধ্যে যখন ঘুমায়, পিতা তাদের 2 জনকে একসাথে নিয়ে ঘুমায়। কোনোভাবেই ভাইদের কাছে এটা ভাল লাগতেছে না, সহ্য হচ্ছে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে আছে, তারা বলতেছেন, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة। তারা বলতেছেন, লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, নিশ্চয় ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের থেকে পিতার কাছে বেশি মোহাব্বতের, বেশি প্রিয়। ও নাহনু উসবা, অথচ আমরা হচ্ছে একটা গোষ্ঠী, আমরা হচ্ছে একটা দল। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের বাবা আমাদের প্রতি অমনোযোগী। আমার ভাইয়েরা মিলে পরামর্শ করতেছে, কি করা যায়, কি করা যায়। ও কাকু, আপনি ভিডিও করা বাদ দিয়া একটু কি বলি শুনেন। যদি ভিডিওর প্রয়োজন হয়, জায়েদ হাসান শরীয়তপুরি অফিসিয়াল সার্চ দিয়েন, আপনাদের আজকের মাহফিল আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, ঠিক কিনা? তা আপনি একটু শোনেন, মুরব্বী মানুষ, কষ্ট করে আপনি একবার এমন করেন, নিজের কাছেও খারাপ লাগতেছে। রাগ করলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভাইয়েরা মিলে পরামর্শ করতে লাগলো কি করা যায়। একজনে বলল, উকতুলু ইউসুফ, তোমরা ইউসুফের হত্যা করো। তোমরা কি করো? ইউসুফের হত্যা করো।
আউতরাহুহু আরদা, অথবা তাকে দূরে কোথাও ফালাই দিয়ে আসো, তাহলে কি হবে? ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের বাবার মনোযোগ, তোমাদের বাবার নজর তোমাদের দিকে ফিরে যাবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে তোমরা তওবা করে ভালো হয়ে যাবে। দেখেন এখানে আল্লাহ তাআলা বনি আদমকে, আল্লাহ তাআলা এই উম্মতকে কি বুঝাচ্ছেন? তারা যে বলল তোমরা যদি কিছু করতে চাও তাহলে এই কাজগুলা করো, কি করো? হয় হত্যা করো, নাহলে দূরে কোথাও ফালাই দিয়ে আসো। এরপরে দেখবা তোমাদের বাবার নজর যখন 6 মাস 1 বছর পরে কান্নাকাটির পরে তোমাদের দিকে ফিরে যাবে, তখন তোমরা তওবা করবে, তখন তোমরা সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের সমাজে আমরা যখন গুনাহ করি, আমরা যখন কি করি? গুনাহ করি, শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয় জানেন? শয়তান বলে এই একটাবারই তো করবা, এই একটাবারই তো করবা, কইরা ফেলাও, এরপরে তওবা করে ভালো হয়েছে। এরকম করে না যুবক ভাই? মুরব্বী চাচার বাবারা শয়তান এমনি ধোঁকা দেয় না? যখন এই কথা আমার কানের মধ্যে, আমার কলমের মধ্যে ওয়াসওয়াসা আসে, একটাবারই তো, আচ্ছা একটাবারই যদি আল্লাহ আমার জাহান্নামে দিয়া দেয়, আমার আপনার উপায় আছে? হ্যাঁ, একটাবারের জন্য আপনি যাই না শুই না বাঘের মুখের ভিতরে, বাঘের খাঁচার মধ্যে হাতটা ঢুকাই দিবেন, একটাবারের জন্য আপনি কামড় দেন। এখন এই কথা বললে কিছু পণ্ডিত আছে, পণ্ডিত চিনেন তো আপনারা, কিছু চালাক লোক আছে, এরা কয় হুজুর আল্লাহ তো রহমান, হ্যাঁ অবশ্যই আল্লাহ রহমান। আল্লাহ তো রহিম, হ্যাঁ অবশ্যই আল্লাহ রহিম। তো আমরা গুনাহ করব, আল্লাহ তো মাফ করবেনই। আল্লাহ মাফ করবেন না? মাফ তো করবেন। শোনেন, যদি কেউ এই নিয়তে গুনাহ করে যে আমি গুনাহ করব আবার তওবা করব, আল্লাহ মাফ করবেন, এই বিশ্বাস রাখাটা কুফরি। কেন? আমার এখানে যদি কেটে যায়, কথার কথা, এখানে যদি কেটে যায় অথবা পুড়ে যায়, আমি ডাক্তার দেখাইলে, এখানে ট্রিটমেন্ট নিলে ঠিক হবে না? কি বলেন? হবে না? হবে। কিন্তু এখানে যে কাটছে একটা দাগ থাকবে কি থাকবে না? যতই এটা ভালো হোক, শক্তিশালী হোক, কিন্তু দাগটা কিন্তু থেকে যাবে। তো আমরা যত গুনাহ করতেছি আমাদের কলবের মধ্যে কিন্তু দাগ পড়তেছে না? তো আমরা তওবা করব, অবশ্যই আল্লাহ রহমান। হ্যাঁ, আমাদের ভুলক্রমে যে গুনাহ হয়ে গেছে আমরা সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাবো, ইস্তিগফার করব। কিন্তু আমি ইচ্ছা করে বারবার গুনাহ করব, ইচ্ছা করে বারবার করব, এইটা হবে না। আমার ভাইরা, আমাদের মাহফিলের সেকেন্ড মেহমান তিনি চলে আসছেন, আলোচনা তো শেষ করতে পারলাম না। আমি যদি আগামী বছর আপনাদের এখানে আবার আসি, আপনারা খুশি হবেন? খুশি হবেন? যাক, আমার গিয়াসউদ্দিন ভাই যদি আমার সাথে যোগাযোগ করে, বাকি আলোচনাটুকু আগামী বছর আপনাদেরকে শোনাবো। আমার ভাইরা, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন স্বাস্থ্যকণ্ঠ মন মানসিকতা ভালো রেখে সারা দুনিয়ায় যেন দ্বীনের খেদমত করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে পড়ি আমিন। আমার ভাইরা, এই বলে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করলাম না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগ মুহূর্তে আপনাদের এই কাদিমাকাটা ইসলামী যুব কল্যাণ সিরাত কমিটির যিনি সম্মানিত উপদেষ্টা, এটিএম না ভাই, এটিএম গিয়াসউদ্দিন ভাই, আমি তাকে একটু অনুরোধ করবো, আপনি একটু স্টেজে আসেন। তো আসেন না ভাই।